এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 9, এ প্রোফাইল ইন কাইন্ডনেস। দয়ার একটি পার্শ্বচিত্র। সার্টেন সিচুয়েশনস আর মেনশনড বিলো। কিছু পরিস্থিতি নিচে উল্লেখ করা হয়েছে। পুট দেম আন্ডার ডুজ অ্যান্ড ডোন্টস। এগুলিকে করণীয় এবং না করণীয় অধীনে রাখো। এ নাম্বার, হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। একজন বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করা। বি নাম্বার, থ্রোয়িং ওয়াটার এট এ ডগ। কুকুরের দিকে জল নিক্ষেপ করা। সি নাম্বার, গিভিং ফুড টু এ পোর ম্যান। কোনো গরিবকে খাদ্য দান করা। ডি নাম্বার, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড। টিফিন তোমার বন্ধুর সাথে শেয়ার না করে খাওয়া। ডুজ মানে যেগুলো করা উচিত। হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। গিভিং ফুড টু এ পোর ম্যান। ডোন্টস যেগুলো করা উচিত না। থ্রোয়িং ওয়াটার এট এ ডগ। হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড। লেটস রিড। চলো পড়ি। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। রাতটা ছিল শান্ত ও চুপচাপ। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক। এক লোক অন্ধকারে একা হেঁটে যাচ্ছিল। সাডেনলি হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং। হঠাৎ তিনি শুনতে পেলেন কিছু শিশুর কান্না। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হার্ট। পাশের কুড়ে ঘর থেকে আওয়াজ আসলো। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস। লোকটা কৌতূহলী হলো। হি স এ ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট। তিনি দেখলেন কুড়ে ঘর থেকে একটা অস্পষ্ট বা আবছা আলো আসছে। হি কেম ক্লোজ টু দ্য হার্ট। তিনি কুড়ে ঘরের কাছে চলে এলেন। হি লিসেন্ড কেয়ারফুলি। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। ওয়ার্ড ট্রুব মানে শব্দ ভান্ডার। কাম মানে শান্ত। পিসফুল মানে শান্তিপূর্ণ। কোয়াইট মানে নীরব। সাউন্ডলেস মানে শব্দহীন। নিয়ার বাই মানে কাছাকাছি। ক্লোজ বাই মানে কাছাকাছি। ফ্যান্ট মানে অস্পষ্ট। ডিম মানে আবছা। লেটস কন্টিনিউ। চলো শুরু করি। দ্য ম্যান হার্ড এ ওমেন টকিং টু দ্য চিলড্রেন। লোকটি শুনেছিলেন একজন মহিলা বাচ্চাদের সাথে কথা বলছে। ডোন্ট ক্রাই। সে মানে মহিলাটি বলল, কাঁদো না। দ্য রাইস উইল বি রেডি সুন, সি সেড। শীঘ্রই ভাত তৈরি হয়ে যাবে। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট। লোকটা কুড়ে ঘরের ভিতর তাকালো। হি আস্কড দ্য ওমেন, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং। তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, বাচ্চারা কাঁদছে কেন? দ্য ওমেন রিপ্লাইড, দে আর হাংরি। মহিলাটি উত্তর দিল, ওরা ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দ্যাম। তাদের খাওয়ানোর জন্য আমার কাছে কিছুই নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট। লোকটি দেখলো একটি পাত্রে জল ফুটছে। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেন অফ রাইস ইন ইট। কিন্তু তাতে একদানা চালও ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড। তিনি মানে লোকটি বিস্মিত ছিলেন। হি আস্কড দ্য ওমেন, হোয়াই দেন আর ইউ বয়েলিং ওয়াটার। তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কেন জল ফুটাচ্ছেন? মাই চিলড্রেন উইল বিলিভ আই এম কুকিং ফুড ফর দ্যাম। মহিলাটি উত্তর দিল, আমার বাচ্চারা বিশ্বাস করবে আমি তাদের জন্য খাবার রান্না করছি। দেন দে উইল স্টপ ক্রাইং, রিপ্লাইড দ্য ওম্যান। তারপর তারা কান্না বন্ধ করবে। সি হপড দে উড ফল অ্যাসলিপ and forget their hunger. তিনি আশা করেছিলেন যে তারা ঘুমিয়ে পড়বে এবং তাদের ক্ষুধা ভুলে যাবে। Tears filled the eyes of the man. লোকটার চোখ ভরে গেল অশ্রুতে। He at once went back to his house. সাথে সাথে সে তার বাড়িতে ফিরে গেল। He returned with food for the hunger children. তিনি ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার নিয়ে আসলেন। He then promised to look after them throughout his life. তারপর তিনি সারা জীবন তাদের দেখাশোনা করার প্রতিশ্রুতি দেন। This incident took place in Hooghly over 200 years ago. এই ঘটনাটি হুগলিতে ঘটেছিল 200 বছরেরও বেশি আগে। This kind man was হাজি মুহাম্মদ মহসিন। একটি দয়ালু মানুষ ছিলেন হাজি মুহাম্মদ মহসিন। Many poor people were helped by him. তিনি অনেক গরিব মানুষকে সাহায্য করেছিলেন। In 1732 মহসিন ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি। 1732 সালে মহসিন একটি সম্মানজনক পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার
হাজি ফয়জুল্লাহ ওয়াজ এ রিচ মার্চেন্ট। তার পিতা হাজি ফয়জুল্লাহ ছিলেন একজন ধনী ব্যবসায়ী। ইন হিজ চাইল্ডহুড মহসিন ওয়াজ টাট বাই মৌলভী আগা সিরাজি। শৈশবে মহসিন মৌলভী আগা সিরাজির কাছে শিক্ষা লাভ করেন। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। মহসিনের ওপর তার ব্যাপক প্রভাব ছিল। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি। মহসিনের বিশাল সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পোর। তিনি তার সম্পদ গরিবদের সাহায্য করার জন্য ব্যবহার করতেন। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি। তিনি অসুস্থ ও অভাবীদের দেখাশোনা করতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু। মহসিন ভালো পড়াশোনা করেছিলেন। হি হ্যাড নলেজ অফ আরাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত। আরবি, ফরাসি এবং সংস্কৃত ভাষায় তার জ্ঞান ছিল। ওয়ার্ড ট্রুব শব্দ ভান্ডার। থ্রু আউট মানে সর্বত্র। অল থ্রু মানে সর্বত্র। ইনসিডেন্ট মানে ঘটনা। ইভেন্ট মানে ঘটনা। রেসপেক্টেবল মানে সম্মানিত। অনারেবল মানে সম্মানিত। মার্চেন্ট মানে বণিক। পার্সন হু সেলস অ্যান্ড বাইস গুডস যে ব্যক্তি পণ্য বিক্রি করে এবং ক্রয় করে। ইনফ্লুয়েন্স মানে প্রভাব। দ্য ইফেক্ট দ্যাট সামবডি হ্যাজ অন আনাদার পার্সন অন্য ব্যক্তির উপর কারও প্রভাব। প্রপার্টি মানে সম্পত্তি। ম্যাটেরিয়াল অবজেক্টস অন্ড বাই সামওয়ান কারো মালিকানাধীন বস্তু। নলেজ মানে জ্ঞান। ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মানে তথ্য এবং বোধগম্যতা। লেটস কন্টিনিউ। চলো শুরু করি। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং। একদিন রাতে মহসিন ঘুমাচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড অফ হিম আপ। একটা মৃদু শব্দে তার ঘুম ভাঙলো। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। তিনি তার ঘরে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেলেন। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করতে গিয়ে ধরেছেন। হি আস্কড হিম হোয়াই ডু ইউ নিড টু স্টিল। তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার চুরি করার দরকার কেন। ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ। তুমি কি সৎ জীবনযাপন করতে পারো না। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড আই হ্যাভ নো ওয়ার্ক। অপরিচিত লোকটি উত্তর দিল আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। আমার ঘরে খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং। আমার বাচ্চারা কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দ্যাম। আমি তাদের জন্য খাবার খুঁজতে চুরি করি। প্লিজ ফরগিভ মি। আমাকে ক্ষমা করে দিন। হি ব্রক ডাউন ইন টিয়ার্স। সে কান্নায় ভেঙে পড়ল। মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিন লোকটির জন্য দুঃখ বোধ করল। হি ওয়েন্ট টু হিজ হাউস। তিনি মানে মহসিন তার বাড়িতে গেলেন। হি সো দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ। তিনি দেখলেন লোকটি তাকে সত্য কথা বলেছে। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস। তিনি মানে মহসিন তাকে ব্যবসা শুরু করার জন্য টাকা দিয়েছিলেন। হি প্রমিসড টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড। তিনি পরে প্রয়োজনে আরো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। মহসিন মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে তার জীবন উৎসর্গ করেছিলেন। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি। তার সম্পত্তির আয় দান খয়রাতেই ব্যয় হতো। দ্য পোর লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার। দরিদ্ররা তাকে তাদের ত্রাণকর্তা হিসাবে দেখত। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম। হুগলি মহসিন কলেজ তার নামে নামকরণ করা হয়েছিল। মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812। 1812 সালে মহসিন মারা যান। দিস গ্রেট সান অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেভারেন্স। বাংলার এই মহান সন্তানকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। ওয়ার্ড ট্রুব শব্দ ভান্ডার। স্ট্রেঞ্জার মানে অপরিচিত। আননোন পার্সন মানে অজানা ব্যক্তি। ডেডিকেটেড মানে নিবেদিত প্রাণ। কমিটেড মানে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যারিটি মানে দান। হেল্পিং পিপুল ইন নিড অভাবী মানুষকে সাহায্য করা। সেভিয়ার মানে ত্রাণকর্তা। এ পার্সন হু সেভস সামবডি ফ্রম এ ডিফিকাল্ট সিচুয়েশন এমন ব্যক্তি যিনি কাউকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন। রেভারেন্স মানে শ্রদ্ধা। রেসপেক্ট মানে শ্রদ্ধা।